কি করে পাগলা ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ, চমৎকার। আস্তে বিচ্ছেদ হবে, উচ্ছেদ হবে, ভান্ডারি গানও হবে, তত্ত্ব গানও হবে, সব গান হবে। সাউন্ডটা একটু ঠিক করেন দাদা। এটা কি মিষ্টি একটু বেশি দিয়ে দিলাম নাকি? হ্যাঁ, বেশি মিষ্টি কিন্তু ভালো না। এটা পরে কি তিতা মারে। হ্যাঁ, একটু একটু আমাদেরকে সুযোগ দিতে হবে দাদা। আমরা তো বলেছি সব হবে, একটু সময় দিতে হবে। এটা বাউল গান, আর আপনারা যেন গান শুনে যেন একটু শান্তি পান, তার জন্যই কিন্তু আমার সবুজ ভাই এটার একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে আপা যখন গান করতেছিল আমি জিজ্ঞেস করছি ভাই কি কোনো পালা দিবেন কিনা, উনি বলছে যে না, গানের পিছনে গান। আর গানের পিছনে যখন গান হয়, মালজোড়া যেটাকে বলা হয়, আপনারা জানেন যে শিল্পী উঠাই কিন্তু বিচ্ছেদ গান গাইতে পারে না। কি বাবা, কথা ঠিক কিনা? এখানে অনেক মুরব্বী আছে, দেখেন আজকের গানটা ভালো না খারাপ, কে কেমন গাইলো, কি বললো, এটা কিন্তু এখন হবে না। ভালো মন্দটা এখন কিন্তু আপনারা শুনবেন না। আগামীকাল আপনারাও চলে যাবেন, আমরাও চলে যাব, কিন্তু সকালবেলা চায়ের দোকানে এটা আলাপ হবে। আমরা এখনকার ভালোটা চাই না, আমরা পরের ভালোটা চাই। তাই একটু গান করার সুযোগ করে দিতে হবে। দুইটা গান কিন্তু একেবারে বিচ্ছেদ করা যায় না। বলা হয়েছে তত্ত্ব গান, বিচ্ছেদ গান, ভান্ডারি গান, এইভাবে যেন গাই। আমি আগে প্রথমে একটা গান আমি আমার জায়গা থেকে করব। করার আগে ধন্যবাদ জানাই আজকে আমার যিনি প্রতিপক্ষ শিল্পী জনাবা মুক্তা সরকারকে। আমি অনেকদিন পর একটা বন্ধনা গান শুনলাম, যেটা অতি চমৎকার। বলতে পারেন পালা দেয়নি, কথা বলেন কেন। কিছু কথা ছাড়া মঞ্চটা একেবারে খালি খালি লাগে। যেমন চুন ছাড়া পান, আর পালা ছাড়া হইল গান। কি কথা ঠিক কিনা? ছোট আস্তে আস্তে আস্তে। সাধক রজ্জব দাওয়ানের বন্ধনা শুনলাম, তুমি যে সুন্দর রূপে মনোহর, বিশ্বের নাগর অনন্তময়, সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। আল্লাহ সুন্দর, তার সৃষ্টিও কিন্তু সুন্দর, এটা অবশ্যই সত্য কথা। কিন্তু এর ভিতরে কিন্তু কিছু কিছু অসুন্দরও দেখা যায়। কি কথা ঠিক কিনা? আল্লাহ সুন্দর, তার সৃষ্টি সুন্দর। আপা যেহেতু বন্ধনা গেছে, উনি আমার বড় মানুষ, সিনিয়র মানুষ, তারপরে একটু কথা রেখে যাব। অনেক বছর পরে এই বন্ধনাটা শুনলাম। আমি অনেক আগে এই বন্ধনাটা করতাম, ভালো লাগলো, পুরোনো দিনের একটি বন্ধনা। কিন্তু এটার ভিতরে একটা মাহিত্য আছে যেটা শুনলে আপনাদের অনেকেরই কাজে আসবে। যেমন দেখেন, অসুন্দর, আমি সুন্দর, আপনি সুন্দর, এখানে শ্রোতা যারা সবাই কিন্তু সুন্দর। কেন সুন্দর? আল্লাহ পাক আপনাকে আমাকে পরিপূর্ণ দিয়েছে। আমরা অনেক সময় শাহালি বাবার দরবারে গেলে দেখি, ভান্ডার শরীফে যখন যাই তখন দেখি, ল্যাংটা বাবার দরবারে দেখি, মাজারের ভিতরে অনেক মানুষ আছে যারা অসুন্দর। কেমন? যাদের একটা চোখ আছে, একটা চোখ নাই। তার দুইটা যদি চোখ থাকতো তাহলে সে সুন্দর হতো। একটা মানুষের একটা হাত আছে, একটা হাত নাই, একটা পা আছে, একটা পা নাই। যদি সবকিছু তার পরিপূর্ণ হতো তাহলে সে পরিপূর্ণ একজন মানুষ, তাহলে সে সুন্দর। কিন্তু এই মানুষগুলোর ভিতরে দেখা যায় অনেক সময় অপূর্ণতা থেকে যায়, একটা আছে একটা নাই। তাহলে এখানে আপনি বুঝে নেন অবশ্যই এটা কিন্তু মিলল না, এটা কিন্তু অসুন্দর। তাই আপনার কাছে আমার কথা থাকবে, এই সুন্দরের ভিতরে কেন আল্লাহ অসুন্দর দিল? আরে কঠিন কথা, কঠিন কথা। কথা ঠিক কিনা? এটা আপনার আমার জন্য কিন্তু অনেক বড় একটা জানা, আমি মনে করি। তাই এই ছোট্ট একটা কথা, আমি কিন্তু বেশি কথা রাখি নাই। সুন্দরের ভিতরে কেন অসুন্দর হলো, আমার কাছে একটু অসুন্দর মনে হয়েছে, তার জন্য কথাটা আপনার কাছে রাখছি। দেখে আমার বোন এটা মীমাংসাটা কি দেয়। ধন্যবাদ সবাইকে। ঘুটি কে বানাইল রে, তার কামেলা রইল কো, এমন সুন্দর গুটি দেখে আমি ধান্দা খায়া
ঘুড়ি। বাচ্চারা ঘুড়ি বানায়, ওই ঘুড়িটা কিন্তু আকাশে ছেড়ে দেয়, যেমনি খুশি সে তেমনি কিন্তু উড়ায়। যখন আবার মন চায় সে আবার তখন খেলা ছেড়ে দেয়, উড়ানোটা শেষ। ঠিক আপনি আমি ঘুড়ির মতো আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে। তার যখন ইচ্ছা হবে সে যখন নাটাই ধরে টান দিবে তখন আর পুতুল দেওয়ান মুক্তা সরকারি পৃথিবীতে থাকতে পারবে না। তাই সেখান থেকে বড় বাবা মালিক দেওয়ান সাহেব এই গানটা লিখেছেন। গানটার কথাগুলো খুব মূল্যবান, শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। ঘুড়ি কে বানাইল রে কাহা মেলা রইল কই, এমন সুন্দর গুড্ডি দেখ ধান্দা খাইয়া রই। ঘুড়ি কে বানাইল রে, ও ঘুড়ি কে বানাইল রে কামেলা রইল কই, এমন সুন্দর গুড্ডি দেখে ধান্দা খাইয়া রই। ঘুড়ি কে বানাইল রে, কে বানাইল রে কামেলা রইল কই, এমন রঙিলা গুটি
তোমার ঘুরতির কারিগর আরে যে তোমায় বানাইয়া রে দিল যে তোমায় বানাইয়া দিল এমন সুন্দর ঘর ঘুরতি কে বানাইলো রে ঘুরতি কে বানাইলো রে কামেলা রইলো তো এমন রঙ্গিলা ঘুরতি দেখে আমি ধান্দা খাইয়া রই ঘুরতি কে বানাইলো রে ঘুরতি কে বানাইলো রে কামেলা রইলো তো এমন রঙ্গিলা ঘুরতি দেখে আমি ধান্দা খাইয়া রই ঘুরতি কে বানাইলো রে ঘুরতি কামেলা রইলো তো এমন রঙ্গিলা ঘুরতি দেখে আমি ধান্দা খাইয়া রই ঘুরতি কে বানাইলো রে ও ঘুরতি কে বানাইলো রে তার কামেলা রইলো এমন রঙ্গিলা ঘুরতি এই খায় আমি ধান্দা খাইয়া রো ঘুরতি কে বানাইলো রে আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা গান শেষ হয়ে গেল। তারপরে কর্তাপক্ষ থেকে একটা পালা আসছে, এটা হলো গানের পৃষ্ঠে গান। পালা দিলে শিল্পী তার সিরিয়াল মতো গান গাইতে পারে, কোনো চিন্তা থাকে না। আর গানের পৃষ্ঠে গান এটা খুব কঠিন বিষয়। গানের পৃষ্ঠে গান গাইতে হয়, কথার পৃষ্ঠে কথা রাখতে হয়, এই পালাটাই কঠিন মনে হয়। ধন্যবাদ জানাই কর্তা ইচ্ছায় কীর্তন, যেভাবে আমাদের আদেশ করবে আমরা সেভাবেই গাইতে পারবো এবং সেভাবেই গাইব। তবে আপনারা জ্ঞানী মানুষ, অজ্ঞানী লোকের ধাক্কা আর জ্ঞানী লোকের ইশারা, ইশারাতেই আপনারা সবকিছু বুঝতে পারেন, বুঝেন। তাই আমরা যখন গান গাইব আপনারা আমাদের গানগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদেরকে গান গাওয়ার জন্য একটা পরিবেশ আপনারা করে দিবেন। শিল্পী যত বড় হোক যত ছোট হোক সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে পারে না যদি শ্রোতারা তাকে সহযোগিতা না করে। আপনারা সেই সহযোগিতার মাধ্যমে আমাদেরকে গান গাওয়ার সুযোগ করে দিবেন। আমরা দুজন শিল্পী, মহিলা শিল্পী, কারো মেয়ের মতো কারো বোনের মতো, সেই দিকে দৃষ্টি রেখে আপনারা গান শুনবেন এবং আমাদেরকে গাইতে সাহায্য করবেন। তা আমার ছোট বোন পুতুল দেওয়ান, তিনি অত্যন্ত চমৎকার করে তার ভাবের থেকে একটি গান করলেন। ঘুরডি কে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা ঘুরডি দেখে আমি ধান্দা খাইয়া রই। দেখেন বাবা, এক একজন গীতিকার, এক একজন রাইটার এ দেহটাকে এক একটা জিনিস বানাইছে। যেমন এই গানটার মধ্যে লিখেছে ঘুরডি কে বানাইলো রে, মানে দেহটাকে ঘুরডি বানাইছে। সিলেটের শাহ আব্দুল করিম সাহেব, তিনিও একজন সাধক, তিনি লিখেছে কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। আবার বিক্রমপুরের কবি আলাউদ্দিন বয়াতি সাহেব, তিনিও একজন সাধক মানুষ, তিনি তার গানের ভাষায় বলেছে ঘড়ি নিয়ে এই দেহটাকে তিনি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে। একটা চাবি মাইরা দিল ছাইরা জনম বইরা চলিতেছে। আবার আরেকজন রাইটার লিখেছে, গীতিকার লিখেছে ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলা ঘোড়া বাইয়া। মানে দেহটাকে এক একজন, এক এক গীতিকার, এক এক রাইটার, এক এক সাধক এই দেহটাকে এক একটা জিনিস বানায়া তিনি তার গানের ভাষায় লিখেছে। তেমনই একটি গান শুনলাম। তবে একটা গানের বন্দনা করেছিলাম আমি,
যদি আমি জানতাম যে আমার বোন এই কথাটা আমারে জিজ্ঞেস করবো, তাহলে আমি বন্ধনা আরেকটা গাইতাম, এটা গাইতাম না। তুমি সুন্দর রূপে মনোহর এ বিশ্বনাগর অনন্তময়, সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আল্লাহ না যেন কত সুন্দর। আপনি যদি রাস্তা দিয়ে এক মেয়ে হেঁটে যায়, তাকে যদি দেখে আপনি বলেন আল্লাহ এত সুন্দর করে তারে বানাইছে, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আমার আল্লাহ না জানো কত সুন্দর, তাহলে কি আপনার পাপ হবে না? আর যদি তাকে দেখে আপনার কুমনোবাসনা জেগে ওঠে, কুপ্রস্তাব দিতে ইচ্ছে করে, তাহলেই হবে আপনার পাপ। তাহলে আল্লাহ যা কিছু বানাইছে আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাজ সব সুন্দর, কোনো অসুন্দর কাজ আল্লাহ করে নাই। তারপরেও ছোট বিভিন্ন মাজারে গিয়ে আমরা দেখি যে কারো একটা চোখ আছে আর একটা চোখ নাই, কারো এক হাতে ধরতে পারে আরেক হাত নাই, কারো দুই হাত আছে আবার কারো দুই পা নাই, আবার কারো পা আছে তার দুটি হাত নাই। এই যে সুন্দরের মাঝে অসুন্দর, এই অসুন্দরটা কেন আমাকে জিজ্ঞেস করেছে আমার গানের কথা ধরে। ইনশাআল্লাহ জবাব দিব, একটা গান আগে করি। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, মানুষ লোয়ানা দিবে বলে কেন দিলে না, কেন রে মোর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না।
কেন রে মন হাবিবসার সঙ্গ নিলে না মরণ হইল না রে তোর মানুষ কুলে হইল কেন জনম তোর মরণ হইল না কেন রে মন সাধু সঙ্গ দিলে না কেন রে মন সাধু সঙ্গ দিলে সবই ছলনা রে মন তখন দেখবি সবই ফাঁকি সবই ছলনা কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে
যাবে না মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথায় যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আয় শত সাধনার বলে আসিয়া এই মানব তুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব তুলে, ষোলো আনা দিবে বলে আর যদি বলে যায় মানতে পারবো, বলে যায় হইয়া যাই ব্যস্ত। ওরে, 12 আঙ্গুল ভিতরে বা ফিরে চলে তো ভালো মন্দ কর্ম গুণে হইয়া যাই ব্যস্ত। ওরে দুয়ে মিলে তার মানব জন, দুয়ে মিলে হয় মানব জন। দুয়ে মিলে মানব জনম কি সুন্দর দে খায় রে, খাই রে কি সুন্দর দে খায় রে, দমের উপর বাড়ি ঘর। ঘর ফুরাইলে সবই ঘর, বাঁচিয়া যাইব না কবে। দমের উপর বাড়ি ঘর, আরে দমের উপর বাড়ি ঘর। তাই তো দমের সাধন 12 আঙ্গুলের সাধন যে জন করেছে বাবা, সে তো হয় সাধক, সে তো হয় বাবা ফকির। সেই ফকির হইয়া এই ঘুরটিটা রাত্র দিনে উড়ায়। আমি বলিলাম সঠিক, এটা আপনার আমার দ্বারাই সম্ভব না। একজন ফকির সে যখন 12 আঙ্গুলের যে দম সাধন এটা সে যখন করে, সে আর সাধারণ মানুষে পরিণত থাকে না, সে ফকির হইয়া যায়। আর ওই ফকির যখন ফানাফিল্লা বাকাবিল্লার দেশে যখন পৌঁছিয়ে যায়, তখনই সে কিন্তু এই ঘুরটিটা উড়াইতে পারে। আরে বারে তাকে কিন্তু সাধারণ মানুষ যারা এই দেখতে পারে না, পারে না। তাকে দেখার জন্য জাহিরি চক্ষু এবং বাতিনি চক্ষু দুইটারই প্রয়োজন হয়। আরে আর সেই দুইটা প্রয়োজন হয় কার? যারা আমরা আশেক, আশেকের সেটা তৈরি করতে হয়। তখনই আমার দয়াল, আমার ফকির, আমার মুর্শিদ সে যে রাত্র দিনে উঠতে পারে, তখনই আমি সেটা বুঝতে পারি। আরে তাই তো আমার বোনকে বলবো, সে ফকির হইতে গেলে, সেই গড়ি উড়াইতে হলে বাবা দম সাধন করতে হবে। এই পর্যন্ত বলা কওয়া আর বাড়লাম না রে। শনিবার তুই আমার কেন কান্দালি, আমার বন্ধু নাই যে ঘরে উপকার কাছে, আমার বন্ধু নাই যে ঘরে উপকার কাছে বলি। কথা ছিল শনিবার দিন